মনে করো এই কলামে ব্রেসিং দিবা, এই গ্রিডে তুমি ব্রেসিং দিবে, এই গ্যাপে দিবে একটা, এই গ্যাপে দিবে একটা, ঠিক আছে? ব্রেসিং কেমনে দিবা? ব্রেসিং বলতে কি বিম বিম দেবো আর কি? বিম বলতে টানা টানা দিতে হবে আর কি। আর তুমি অ্যাঙ্গেলও দিতে পারো, তারপর হচ্ছে যে তুমি পাইপও দিতে পারো, অথবা সার্কুলার হ্যালো সেকশনে দিতে পারো, বা রেক্ট্যাঙ্গুলার হ্যালো সেকশন দিতে পারো, তোমার খুশি। এখন তুমি কি কনস্ট্রাকশন লাইন নিছো এর আগে কখনো? না। এই যে এখানে দেখো ইসে লেখা আছে, মানে আমি যেখান থেকে কনস্ট্রাকশন লাইন। হ্যাঁ, এটা কনস্ট্রাকশন লাইন ওটা আছে। অথবা এখানে ওটা যদি না থাকে তাহলে তোমাকে যাইতে হবে মডেলিং এ গিয়ে অ্যাড কনস্ট্রাকশন লাইন, এটাতে ক্লিক করলে একটা অপশন আসবে, ঠিক আছে? তোমার যেখান থেকে যতটুকু কনস্ট্রাকশন লাইন দরকার ওখানে বিমের মতো করে টান দিয়ে এঁকে দিবা। এখানে একটা কনস্ট্রাকশন লাইন আছে, ঠিক আছে? সাদা সাদা দেখা যাচ্ছে, দেখো এই গ্রিড আর এই গ্রিড কিন্তু সেম না। সেম কি? না, সেম না। তাহলে এটা এখন 200 বা 300 উপরে বাসায় নেওয়া লাগবে। কারণ হলো তুমি উপর থেকে নিচে যখন বিমটা টানবা, হ্যাঁ, তখন একবার নিচে দিলে তোমার কানেকশনটা দিতে পারবা না, ঠিক আছে? ওই জন্য উপর থেকে দিতে হবে। এর জন্য এটা মুভ করে আমরা উপরে নিয়ে যাবো। এখন মুভ তুমি বিভিন্ন ভাবে করতে পারবা। এই যে মুভ আছে, মুভ স্পেশাল আছে, এখানে দেখো লিনিয়ার আছে, রোটেট আছে, মিরর আছে। এগুলোর কাজ তো হিসাব করছো, রোটেট আর মিররের কাজ অটোক্যাডে করছো না? হ্যাঁ, অটোক্যাডে আর কি। হ্যাঁ, এখানেও কিন্তু সেম। হ্যাঁ, তো এখানে লিনিয়ার হচ্ছে তোমার যে ভেক্টর আছে এক্স ওয়াই জেড, যে ভেক্টর আছে দেখো এখানেও এক্স ওয়াই জেড ভেক্টর আছে। এখানে যদি কোনো ভ্যালু থাকে তাহলে আগে ক্লিয়ার করে নিতে হবে, যে এখানে ক্লিয়ার অপশন আছে, ঠিক আছে? মনে করে এখানে প্রথমে হচ্ছে যে ডিরেকশনে ধরো যে 500 দেওয়া ছিল আগে, 500 দিয়ে ওরা মুভ করছে একবার, ঠিক আছে? এখন এটা ওকে করে দিলাম। এখন তুমি আরেকবার আসো, এটাই তুমি মুভ করবা, ওকে? এটা প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মুভ স্পেশাল লিনিয়ারে গেলাম। এখন দেখো ওই 500 কিন্তু এই জায়গায় আছে, আছে না? ওই জন্য যখন এই ক্লিয়ারে যখন চাপ দেবে তখন এখানে কোনো ভ্যালু থাকলে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এটা 500 না, এটা আমরা হচ্ছে যে আবার নিচে নিব। যখন 500 দিছি তখন কি এখানে কোনো মাইনাস চিহ্ন দিছিলাম? না, তা তো উপরে উঠে গেছে। হ্যাঁ, উপর দিকে গেছে। এখন যদি মাইনাস দেই তাহলে কি নিচের দিকে আসবে, ঠিক আছে? তাহলে মাইনাস এখানে 200 করলাম। তার মানে কি আমাদের লাইনটা জিরো লেভেল থেকে 300 উপরে, ঠিক আছে? মুভ করবা তাহলে লাইনটা চলে আসবে, তারপরে অ্যাকসেপ্ট। এটা এই জায়গায় হইলো। তারপরে আমরা উপরে আরেকটা লাইন নেব, ঠিক আছে? একদম উপরে ধরো যে 5 মিটার একটা লাইন নেব। লাইন বলতে কনস্ট্রাকশন লাইন। ওইখানে যাবা, এই যে মডেলিং এ যাবা, যাওয়ার পরে অ্যাড কনস্ট্রাকশন লাইন, এখানেও সেম ভাবে একটা লাইন নেবা। এটাও আবার 200 বা 300 উপরে বা নিচে নামাবা। উপরে যদি তোমার এখানে একটা বিম থাকতো, এখান থেকে একটা বিম নিলাম, ধরো এখানে একটা বিম আছে, ঠিক আছে? বিমের আবার কানেকশন আছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা কাজ করি 500 করে দিই, তোমাকে ভালো করেই শেখাই দিই। এটার পজিশন, এটা 6 মিটার আছে, এটা 5 মিটার করে দিই। 5 মিটার আছে না? এইটাও 5 মিটার করে দিই। কারণ ধরো উপরে একটা বিম আছে, তো এখানে যদি একটা বিম থাকে তাহলে এই বিমের জন্য একটা কানেকশন দিতে হয়েছে না আমাকে? তাহলে কানেকশনটা এই পর্যন্ত আসবে, তাই না? এর নিচেও আসতে পারে। বিষয়টা বুঝনের মনে হয়। আচ্ছা, 3D তে বুঝতে পেরেছি। এখন কানেকশন তো বিমের থেকে বড় হতে পারে অনেক সময়। এটা বিম দিছে, তাই না?
তো এই কানেকশনটা মিনিমাম তো এই পর্যন্ত হবেই, এখান থেকে তো হবেই, এর থেকে নিচে হইতে পারে। যদি আমরা নিচে একটা নাট বোল্ট দিই তাহলে এর থেকে আরো নিচে 100 বা 150 নামতে পারে নিচে, তাই না? হ্যাঁ আমি তোমাকে ওটাই বুঝাইতে চাচ্ছি। তো ওই হচ্ছে যে তোমার এর থেকে যদি আরো নিচে 100 বা 150 যদি হয়, তাহলে তোমার বেসিং তো আরো হচ্ছে যে নিচে ইয়ে করতে হবে, তোমাকে কানেকশন দিতে হবে। বুঝতে হবে। তাহলে এই বিমটা যদি ধরো 300 থাকে, এই বিমটা যদি ধরো 300 থাকে, তাহলে তোমার এই কনস্ট্রাকশন লাইনটা অনেক দূর নিচে নামাইতে হবে। তাহলে ওইখান থেকে 300 নামাইতে হবে, আর কানেকশন দেওয়ার জন্য তোমাকে কমপক্ষে আরো 200-300 নামাতে হবে। 200 বা 300 নামাইতে হবে। তাহলে এটা কত হলো টোটাল? 300 আর 200, ধরো 300 300 600। 600। তাহলে আমাদের 600 নিচে নামাইতে হবে। তাহলে যে ডিরেকশনে এসে এখানে যে ভ্যালু আছে এটা ক্লিয়ার করে দিয়ে এখানে তুমি মাইনাস সাইন দিয়ে তুমি দিবা 600। তাহলে এটা 600 নিচে চলে আসবে। ওকে, এখন আমরা ইসে যাব, সেকশনে যাব। তাহলে উপরে নিচে আমার ইয়া হয়ে গেল। এখন আমরা নেব মেম্বার নেওয়ার জন্য আমাকে যাইতে হবে বিমে, ক্রিয়েট বিম। বিমে গিয়ে এটার একটা সেন্টার পয়েন্ট আছে, এই যে তুমি যে কনস্ট্রাকশন লাইন নিছো এটার একটা সেন্টার আছে না? হ্যাঁ আছে। সেন্টার থেকে ধরে আরেকটা সেন্টারে এখানে নেবা, এই কলামের সেন্টার। এই দেখো, যদি সেন্টার পয়েন্ট গুলো না দেখায় হ্যাঁ তাহলে যে অটোক্যাডে স্ন্যাপ ন্যাপ আছে না, ওগুলো অন করে দেওয়া লাগে না? হ্যাঁ হ্যাঁ ওই যে এখান থেকে ওইগুলো অন করে দেখবা যে তোমার কোনটা ধরতেছে কোনটা ধরতেছে না, এখান থেকে অন করে দেখবা। যেটাতে ধরবে সেটাতে নিবা এখান থেকে। ঠিক আছে, এই যে আপনার সেন্টার পয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে নিলে একটা বিম চলে আসলো। হুম। তাহলে আমরা তো এখানে বিম নিব না, এখানে আমরা কি নিব? অ্যাঙ্গেল নিব, নয়তো সার্কুলার হ্যালো সেকশন অথবা রেক্টেঙ্গুলার হ্যালো সেকশন, মানে পাইপ, হ্যাঁ বক্স অথবা অ্যাঙ্গেল, তিনটার একটা নেব। তাহলে এটা চেঞ্জ করতে হবে। এটা তো আরেকটু উপরে থাকবে না? মানে হ্যাঁ, এটা তো সেটাই। একদম সেই বেস প্লেটের সাথে যাবে মিশে যাবে, গেছে। এটা তো বাই ডিফল্টে ছিল বিধায় এত দূর দেখাচ্ছে, তাই না? তো আচ্ছা। এটাতে আগে তোমাকে প্রোফাইল চেঞ্জ করতে হবে, প্রোফাইল চেঞ্জ করলে এটা উপরে চলে যাবে। ইচ্ছা করলে তুমি আরো উপরে নিতে পারবে, ঠিক আছে? হ্যাঁ। এখন তাহলে এটা প্রোফাইল চেঞ্জ করতে হবে আগে, হ্যান্ড বিম আছে, আমরা এটা প্রোফাইল চেঞ্জ করব। প্রোফাইল চেঞ্জ করে কি নেবো বলো? প্রোফাইলে হলো গিয়ে, সেকশন হ্যাঁ পাইপই নি। আচ্ছা পাইপ নিলাম। তাহলে পাইপে গিয়ে পাইপের এখানে পাইপের ডায়া কত হবে? 4 ইঞ্চি হইতে পারে, 8 ইঞ্চি হইতে পারে, ঠিক আছে, 6 ইঞ্চি হইতে পারে। আমরা 4 ইঞ্চি পাইপ নিলাম বা 6 ইঞ্চি পাইপ নিলাম, 150 এটা থিকনেস। হ্যাঁ এখন এখানে অ্যাপ্লাই, ওকে, তারপরে এখানে মডিফাই, মডিফাই করলে আমরা এখানে পাইপ চলে আসলো। দেখো পাইপ হয়েছে না? হ্যাঁ। এখন তুমি যেটা বলতেছো এটা কিন্তু সেন্টারেই আছে, হ্যাঁ, এটা সেন্টার পয়েন্টেই আছে। দেখো এই যে কনস্ট্রাকশন লাইন এটা। হ্যাঁ কনস্ট্রাকশন লাইনেই আছে। হ্যাঁ, তারপরে যদি এখানে মনে করো যে না আরো একটু উপরে উঠবে, তাহলে এটাতে ডাবল ক্লিক করার পরে পজিশনে যাবো। পজিশনে গিয়ে এই যে অ্যাড ডেপথ আছে না, এই যে অ্যাড ডেপথ দেখা যায়, হ্যাঁ এর ডেপথ। হ্যাঁ এটাতে গিয়ে এই যে এখানে অপশন আছে না, তীর চিহ্ন দেওয়া আছে, অপশনে গিয়ে এখানে এই অপশন গুলো চেঞ্জ করে দিয়ে দেখবা, তোমার সুবিধা মতো নিয়ে নেবা। এই যে এখানে যে বিহাইন্ড আছে, তুমি যদি মিডিল করে দাও তাহলে এটা মিডিলে পড়বে, এটা একদম মিডিল হয়ে গেল। তুমি কি চেঞ্জেস বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ওইখানে গিয়ে তুমি এটা চেঞ্জেস করে দেখবা তোমার কেমনে সুবিধা হয়। আচ্ছা এইটা দিলে কি আমরা দুই দুই মাথায় চেঞ্জ হলো? হ্যাঁ, 2 মাথা থেকেই তোমার সেন্টারে চলে আসবে। আচ্ছা। ওখানে হয়ে যাওয়ার পরে আমি আরেকবার বিম নেবো, বিম নিলে আমাদের প্রোফাইল তো সিলেক্ট করে আছে, আমরা কোন প্রোফাইল নেবো, কেমন? এখন শুধু তোমাকে, আরে বিমে গিয়ে ওই কলামের সেন্টার পয়েন্ট, কনস্ট্রাকশন লাইনের সেন্টার পয়েন্ট নিয়ে, এই কনস্ট্রাকশনের সেন্টার পয়েন্ট নিয়ে
এটা আমাদের হয় নাই, কনস্ট্রাকশনের সেন্টার পয়েন্ট আমাদের দেখায় নাই। আমরা কিসে কাজ করতেছি এখন? আমাদের এলিভেশনে কাজ করতে, সেকশনে না? সেকশনে কাজ করতে। আমরা সেকশনে নাই রে, সেকশনটা 3D তে আছি আমরা, সেকশনটা 3D তে চলে আসছি। না, গ্রিড 1 নম্বরে আছে কিন্তু সেকশন ঘুরে গেছে। মোটামুটি বানাই দিলাম সেকশন। এবার ঠিক আছে, উপরে দেখো এই যে এবার কিন্তু পাইপই চলে আসছে। এবার পাইপ চলে আসলো কেন বলতো? হচ্ছে যে এর আগের বার আমরা চেঞ্জ করে দিছি না, প্রোফাইল চেঞ্জ করে দিছি, ওই প্রোফাইলটা এখানে চলে আসছে। এরকম দুটো পাইপ কি মাঝখান দিয়ে যেতে পারে কখনো? মাঝখান দিয়ে তো যাইতেই পারে, অস্বাভাবিক কিছু না, সেক্ষেত্রে তোমাকে ওয়েল্ডিং করে দিতে হবে। এখন এখানকার যে বিষয়টা হলো সেটা হলো যে তোমাকে একটা পাইপ কাটে দিতে হবে, ঠিক আছে? তোমার দুইটা পাইপ তো আমান থাকলে হবে না, ঠিক আছে? কাটে দিয়ে এখানে জয়েন দিতে হবে। এর জন্য করতে হবে স্প্লিট নামে একটা অপশন আছে, এই যে এডিট অপশন আছে না, এডিট অপশনে গিয়ে এই যে স্প্লিট দুই ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এটাতে ক্লিক করবা প্রথমে, তারপরে তুমি যেটা কাটবা, ঠিক আছে, সেটাতে ক্লিক করবা, ক্লিক করবে, তুমি যে পয়েন্টে কাটবা সেখানে ক্লিক করবা, তাহলে তোমার পাইপটা দুই ভাগ হয়ে যাবে। এই যে এই পাইপটা আলাদা হয়ে গেছে, এই পাইপটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে? এই পাইপটা কিন্তু আমারই আছে, দেখো ঠিকই আছে। হ্যাঁ, এখন তুমি এখানে কানেকশন দিয়ে দেবা। দুটো পাইপকে কাটে ফেলতে স্পিড দিয়ে কাটবো? হ্যাঁ, স্প্লিট দিয়েই কাটবো। এখানে হচ্ছে যে এখন কানেকশন আছে, কানেকশনটা কালকে দেখাবো। তুমি শুধু হচ্ছে যে এই পাইপটা নিবা, পাইপ বা অ্যাঙ্গেল নিবা। প্রোফাইল কেমনে চেঞ্জ করবা? ডাবল ক্লিক করলে তো অপশন পাবাই। হ্যাঁ, ওটা তো এখন পারি প্রোফাইল। তুমি আমার কালকে তিনটা জিনিস দেখাবা, সেটা হলো যে এই যে মনে করো সবগুলো জায়গায় কলাম বিম আঁকবা, আঁকার পরে একটা গ্রিডের তুমি ব্রেসিং আইকে দেখাবা। তিনটাই হচ্ছে যে পাইপ, কলাম, পাইপ, অ্যাঙ্গেল আর রেক্টাঙ্গুলার হ্যালো সেকশন, এই তিনটা জিনিস দিয়ে করেই দেখা, ঠিক আছে? আমি একটা করে দেখালাম, তুমি তিনটা করে দেখো। আর আজকের ক্লাস এখানে শেষ। আচ্ছা, কালকে তো মঙ্গলবার, কালকে ক্লাস কখন নেবে?